দিয়ে পকোড়া বানা যায়, তো আমার জন্য একটু বানিয়ে দিতে পারবে? ঠিক আছে, দাও আমাকে। না তে বন্ধুরা দেখলেন, মেয়ে মুলুর পকোড়া খেতে চেয়েছে। তে মেয়ের আবদার কি আর না করে পারি? মেয়ের আবদার তো পালন করতেই হবে। তার জন্য মেয়ে মুলুর পকোড়া না বানিয়ে বানাচ্ছি মুলুর জালি। তার জন্য জালির জন্য মূলোটাকে আমি দেখেছেন কিভাবে কাটলাম। আর দুনো সাইড ছোট ছোট করে পুলি পুলি করে কাটবো। এক সাইড কাটবো সোজা, আর এক সাইড কাটবো একটু কোনা কোনা করে। সবটা কেটে দেখুন খুব সুন্দর হয়ে গেছে। একটা সোজা সাইড কাটা হয়ে গেল, এখন তেসরা সাইডটা কেটে নিচ্ছি। দুই সাইড কাটার পরে দেখেন খুব সুন্দর হয়েছে জালিটা, আর দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে। আর এখন এগুলিকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। একটা তো অনেক বড় করে কেটেছি, এদিকে সুন্দর করে ধুয়ে নিলাম। আর দেখেছেন জালির, আমি তো বারে বারে ওইগুলি হাতাচ্ছি, দেখতে আমার খুবই ভালো লাগছে। জালির মতন হয়েছে না, সুন্দর লাগছে। ধোয়ার পর এটাকে নুন দিয়ে সুন্দর করে মেখে নাড়িয়ে চাড়িয়ে মেখে রেখে দিলাম। এটার থেকে মূলার একটা গন্ধ আছে, এই গন্ধটা চলে যাবে, আর একটু তিতো জলটা চলে যাবে। আর এদিকে আমি নিয়ে নিলাম সুজি। সুজি না থাকলে আপনার চালের গুঁড়া নিতে পারেন, একটু ময়দা, আর একটু ঝালের জন্য কাশ্মীরি গুঁড়ো, শুকনো লঙ্কা, আর একটু কালারের জন্য হলুদ, একটু জিরে, একটু ধনিয়ার গুঁড়ো, চিনি আর স্বাদ মতো নুন নিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। আর দেখুন ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। আর এটার মধ্যে দেখুন কি পরিমাণে জল বেরিয়েছে, দেখেছেন মূলার থেকে কি জল বেরিয়েছে। এই জলটা এখন চিপে চিপে আমি সবগুলি মুলুকে নিয়ে নেব। আর মুলুটা ধরলে একটা জালির মতন দেখা যায়, আমার কাছে তো খুবই ভালো লাগছে। প্রত্যেকটা জালিকে আমি প্রত্যেকবার এইভাবে ধরে ধরে দেখছি, কারণ দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। তারপর সুন্দর করে সবগুলিকে চিপে চিপে নিয়ে নিলাম। নিয়ে যে ব্যাটারটা বানিয়েছি ব্যাটার মধ্যে নিয়ে নেব। ব্যাটারে থালে দেখুন কি সুন্দর জালি হয়েছে, দেখতে কি ভালো লাগছে। তার জন্য আমি খালি বারে বার উঠাচ্ছি, আর এটাকে এইভাবে দেখছি। দেখতে দেখতে কয়েকটা ছিঁড়েও নিয়ে এলাম। আর ওইগুলি আলতো হাতে করতে হবে, একটু জোরে চাপ টাপ দিলে এটা ছিঁড়ে যাবে। আর এখন ব্যাটারের সাথে মেখে আমি গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর দেখুন তেলের মধ্যে ছাড়তে তো আমার আরো ভালো লাগছে। কন্টিনিউ আমি এইগুলিকে ঝুলিয়ে ঝুলিয়ে দেখছি, দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। সবগুলি এইভাবে এক এক করে দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। কারা কারা এরকম জালি বানিয়ে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই বলবেন। আর যারা খাননি তাড়াতাড়ি খেয়ে নেবেন, কারণ মুগুলোর সিজন চলে যাচ্ছে, পরে খেতে পারবেন না। আর খেতে তো আমার কাছে দারুণ লাগলো। আলুকে এইভাবে পকোড়া বানিয়ে খেতে পারবেন। আর দেখুন রেডি হয়ে গেছে। বাচ্চারা তো এইগুলি সস দিয়ে বিকালে টিফিন দিলে বাহ, আর কিছু লাগবে না। দোকানে চিপস খাওয়ার বায়না করবে না, এইগুলি খেতে চাইবে প্রত্যেক দিন। তো এখন আমিও খেয়ে দেখি কেমন লাগলো। আর কামড় দিতে ক্রেসমি করে উঠলো, আমার কাছে তো খুব টেস্ট লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মেয়ে তো স্কুল থেকে আসে খাওয়াবে, আমি আগে ট্রাই করে রেখে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।